ননদের বাড়ি থেকে দেশি মুরগি এনে রান্না করতে বসবো বন্ধুরা, কিন্তু তারপর দেখলাম পা দুটো তো ছাড়িয়েই দেয়নি, নখগুলোও কেটে দেয়নি। কেমন যেন দেখাচ্ছে। জীবনের প্রথম দুটো পা গরম জল করে নিয়ে ভালো করে সিদ্ধ করে বসে পড়লাম। পরে এগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি। এই জীবনের প্রথম বলতে পারো বন্ধুরা, কারণ এর আগে আমি কখনো মুরগির পা ছাড়াইনি। সত্যি বলতে সবসময় কিছু না কিছু করতে করতে এমনই অভ্যাস হয়ে যায় যে কোনো কাজই আর কমতি মনে হয় না, মনে হয় সবকিছুই নিজে থেকেই পারবো। তো যাই হোক, পেরেছি বন্ধুরা। গরম জলের আয়ত্তটা ঠিক রাখতে হবে, নইলে আবার মুরগির পাগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে এই ছালগুলো এরকমভাবে উঠবে না। শুনেছিলাম আগে। তো যাই হোক, মা করতো দেখেছিলাম, সবাই করতো। তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে, গরম জলে যতবারই ডোবাই ততবার একবার করে দেখে নিই যে বেশি সিদ্ধ হয়ে গেল কিনা, তাহলে তো আর আমি তুলতে পারবো না। তো তারপরে দেখলাম না, মিডিয়াম সিদ্ধ হয়েছে এবং এগুলোকে তোলা যাচ্ছে। তখনই গরম জলটা ফেলে দিয়ে একটুখানি এগুলোকে পরিষ্কার করে নিলাম। তো আমার খুব হাসি পাচ্ছিল বন্ধুরা। কেন জানি না আমার গোটা, গোটা নখগুলোকে দেখে বড়, বড় দেখাচ্ছিল। আর দ্বিতীয়ত এই পাটাকে যে ২ পিস করব সেটা আমি করতে পারছিলাম না। একটা ছোট্ট ছুরি ছিল, সেটা দিয়ে আমি নখগুলোকে কাটছিলাম আর নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। তার কারণ এই নখগুলো দেখে আমার সত্যিই মনে হচ্ছিল নেল পেইন্ট করে দিই এবং সুন্দর করে সাজিয়ে রাখি। কারণ হলুদ, হলুদ দুটো মোরগের পা বন্ধুরা, তো যথারীতি ছাড়িয়ে ফেলেছি। এখন এই নখ কটা কাটতে পারলেই আমার কাজ মোটামুটি শেষ হবে। তো তারপরেই আমি রান্নাটা বসাতে পারবো। আদা, রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। রান্না করতে যাবো, বসাবো, তো তখনই দেখছি এই অবস্থা, এটাকে ছাড়ানো হয়নি। তো যাই হোক, ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম দুটো বড়, বড় মোরগের পা। তার সাথে হাতটাও জ্বালা করছে। আমাদের এই ছুরিটা একদমই ভালো নয়। তো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, দুটো পা পরিষ্কার করলাম। আর এই যে মোরগের মাংসটা বন্ধুরা, এর মধ্যে পাগুলোও ধুয়ে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার পাগুলো, আমার পা না, মোরগের পা পরিষ্কার। তো তার সাথে, সাথে মাংস এখানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। মোরগটা আনা হয়েছিল আগের দিন, কিন্তু হচ্ছে এটা পরের দিন রাত্রেবেলা। তার মানে বলতে পারো সারাদিন পরে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভাজিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পাগুলো দিয়ে দিলাম। তারপর মাংসগুলো আস্তে, আস্তে দিয়ে দেব। সত্যি বলতে বন্ধুরা, মোরগটা খেতে ভালো হলেও এর মধ্যে প্রচণ্ড তেল চর্বি ছিল, যেটা আমার আ আ মানে একদমই রাত্রিবেলা খাওয়া চলে না। তো হ্যাঁ, আমি সলিড পিস দেখে ২ পিস খেয়েছিলাম বটে, কিন্তু বিষয়টা হলো এই মোরগটা রান্না করাটা। অনেকটা না, মানে মাংস, তো আমি একাই রান্না করে ফেলেছিলাম। মেটেটা তুলে রাখলাম একটু পরে দেবো বলে। কারণ মেটেটা আবার আমাদের বাড়িতে অনেকে খেতে ভালোবাসে। তো ঘেঁটে যেতে পারে, সেইজন্য আমি একটু মেটেটা সাইডে তুলে রাখলাম। যাতে মুরগিটা মানে হাফ কষা হওয়ার পরে আমি ওটা দিতে পারি এবং ঘেঁটে না যায়। তো অনেকবারই মেটে দেওয়া হয়, কিন্তু মাঝে, মাঝে ভেঙে যায়, ঘেঁটে যায়, সেই কারণে পাওয়া যায় না। তো ওইজন্য আমি একটু পরে দেবো বলেই রাখলাম। মাংসটা ভালো করে এখন হাত দিয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তোমরা কারা, কারা দেশি মোরগের ঝোল খেতে ভালোবাসো জানিও বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে দেশি মোরগের ঝোল বানানো হচ্ছে এবং সত্যি বলতে আ একটু ঝাল, ঝাল বানিয়েছিলাম। আ ঝাল, ঝাল আবার সবাই পছন্দ করে, কি করে না তার ঠিক নেই। কিন্তু আমাদের বাড়িতে ঝাল আমার শাশুড়ি মা একদম পছন্দ করেন না। তবুও একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর অল্প একটু গুঁড়ো লঙ্কা। তাতেই একটু ঝাল, ঝাল হয়ে গিয়েছিল। আর লাস্টে গরম মসলা বাটা দিয়েছিলাম। তাতেও একটু ঝাল, ঝাল লাগছিল। তো কেমন হয়েছে কষাটা বন্ধুরা জানাও। অনবরত নাড়াচাড়া করতে, করতে মাংসটা পুরোপুরি কষিয়ে ফেলেছি। আলুগুলোকে ভাজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেবো আর আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষাটা দেখতে কেমন হয়েছে জানিও। তারপরে একটা হাঁড়িতে করে ১ হাঁড়ি গরম জল বসিয়ে দিলাম ভাত বসাবো বলে। কারণ এই মাংসের সাথে ভাতই ভালো লাগবে। আজকে আর রাত্রেবেলা শুধুমাত্র আমার জন্যে রুটি হবে, আর কারোর জন্য রুটি হবে না। তো আলুগুলোকে ভেজে রেখেছি, একটু বেশ কড়া করেই ভাজা হয়ে গেছে। কারণ আমি ওদিকে মসলা করছিলাম, সেজন্য দেরি হয়ে গেছিল আর আলুটা একটু কড়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে মুরগির মাংস কষানো একদম পুরোপুরি রেডি। আ তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। দিলে আ অলমোস্ট আমার আজকের মানে দেশি মোরগ রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বলতে, বলতে বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো বন্ধুরা মাংসটা কেমন দেখতে হয়েছে। একটু ঝোল, ঝোল করেছি। খুব কষা, কষা করিনি। তার কারণ আম হচ্ছে এরকম দেশি মোরগের একটু ঝোল, ঝোলই ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো পরবর্তী একটা ব্লগ ভিডিও নিয়ে। টাটা।